দেখো আমার ছেলে মোচাটা কেমনভাবে ছাড়াচ্ছে, ওর দেখিয়ে দেওয়া হয়েছে। ওই মোচার ওই অংশটা বাদ দিতে হবে। ছাইড়ে ছাইড়ে এর মধ্যে রেখে দিচ্ছে। আমি ততক্ষণে কাজ সেরে নিই। মোচা কেটে নিয়েছি, নেওয়ার পরে কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি। ধুয়ে নিয়ে এসে মোচাটা এবার সিদ্ধ করে নেব। সবাই আমি সিদ্ধ করার পরে মোচাটা বসিয়ে দিয়েছি। তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে আদাটা বেটে নিয়েছি। আদাটার কালার এরকমই হওয়ার কারণ আমি জিরে ভেজে বেটে নিয়েছি, তার উপরে আদাটা বেটেছি, মানে শিলটা আর ধুইনি, সেই কারণে আদাটার রং এরকমই হয়েছে। আর এই তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি। এবার আমি আদা বাটাটা দিয়ে দেবো। অনেকক্ষণ ধরে কষা হয়েছে। যেহেতু আজকে নিরামিষ বললাম, ওই জন্যে নিরামিষও ভালো লাগে, ছোলা দিয়ে, ঘি দিয়ে, চিংড়ি দিলেও আরও ভালো লাগবে, কিন্তু আজকে সোমবার নিরামিষ করছি। তো চলো এবার ঘিটা নিয়ে আসি। রোদে দিয়েছি কারণ আমি আর উনুনে গরম করিনি। দেখো ঘিটা পুরোটা মানে গুলে গিয়েছে। দেখা পাচ্ছে? দেখো ঘিটা কত সুন্দর গুলে গিয়েছে। এবার এই ঘিটা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে কষে নেব। কত সুন্দর একটা গন্ধ ছেড়েছে, খুব সুন্দর। দেখো অল্প করে জল দিয়েছি, যেহেতু সিদ্ধ করা আছে এটা। হালকা করে জল দিয়েছি কারণ একটু রসা রসা মতো থাকবে। তারপরে জিরে, গরম মশলা, তেজপাতা যেগুলো ভেজে গুঁড়ো করে রেখেছি ওটা আমি দিয়ে দেবো। এখন ঢাকা দিয়ে দিই। তো দেখো খুলে আর আমি আরেকটু নেড়ে নিয়েছি, আর হালকা সামান্য একটু মিষ্টি দিয়েছি। মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। বাতাসা ছিল, বাতাসা দিয়েছি। নষ্ট হবে কেন, ওটা দিয়ে দিই। তো দেখো হয়ে এসছে। আর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম বলেছিলাম, মশলাটা এবার দিয়ে দেবো। এবার একটু নেড়ে চেড়ে লাগিয়ে নেব। মাছ মাংস খাওয়ার থেকে এমনি যদি খাওয়া যায় শরীরেও উপকার, অথচ খেতেও ভালো লাগবে। দেখো আমার মোচার তরকারি কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমি কাটিয়ে নেব। দেখো মোচার তরকারি কমপ্লিট হয়ে গিয়েছে। তো কারা কারা খেতে ভালোবাসো চলে এসো।